হুম, এরকম লোভনীয় মাছের ঝোল, না 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 না, মাছের ঝাল বাঙালিরাই বানায়। আশা করি আপনারাও বানান নিশ্চয়ই। তো চলুন, এরকম টাইপের টকবক টকবক খুনুন খুন বাটা মাছের ঝাল খেয়েছেন তো তার জন্য লাগবে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো সবই কুচোনো। আর ম্যারিনেশন মাছটার জন্য দেখিয়ে নিচ্ছেন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। তো আলুটা আমার আগেই সাঁতলানো হয়ে গেছিলো, সেটা আর কী দেখাবো বলুন। আলুগুলো ওরকম করে আমি ডুমো ডুমো করে না কেটে লম্বা লম্বা কেটেছিলাম। আর ফিশ ফ্রাইগুলোকে এইভাবেই করবেন, একটু ঢেকে ঢেকে, কারণ প্রচণ্ড তেল ছেটে। ইউজুয়ালি fish is to be fried in mustard oil, but then I was not having that today. So এমনি রেগুলার রিফাইন্ড অয়েলে আর করছি। তো এরকম আমি চেপে চেপে ঢেকে ঢেকেই করছিলাম, কারণ যারা ফার্স্ট টাইম কুকিং করছো তাদের একটু জানা উচিত যে যে কোনো মাছ তোমরা একটা একটা করে, আমি সেই জন্যই দেখিয়েছি, ভালো করে ক্রিস্পিভাবে তোমরা ফ্রাই করবে, সো দ্যাট জিনিসগুলো মুচমুচে হোক। আর একসাথে যদি তোমরা দিয়ে দাও না, তখন মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। দে আর ভেরি টেন্ডার, টেন্ডার, নরম। তো এরকম আমি আরও কয়েকটা মাছ, এটা আমার লাস্ট ফিশ ফ্রাই হচ্ছে, তোমাদের জন্য আমি সবকটা অত বোর করবো না ভিডিও এক্সটেন্ড করার জন্য। তো এইভাবেই দেখাচ্ছি আমি ভালোভাবে। এটা বেশ কয়েকবার নাড়িয়েছিলাম, এই দেখো উঠিয়ে নিলাম। তেলটার রঙই পাল্টে গেল, সর্ষের তেলের মতন অলমোস্ট হয়েও গেল। এটা কেন হয়েছে বলো তো? বিকজ এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা হয়েছিল, তো তাই জন্য ওগুলো ড্রপ করে গেছে যতটা ড্রপ হওয়ার। তো তেলের কমই থাকার জন্য একটু তেল দিলাম, আমি আরও অ্যাড করলাম। একটু তেলটা গরম হোক, কারণ ফট করে আমি রান্না স্টার্ট করে দেবো, সেটাও হয় না। আঁচটা একটুখানি মিডিয়াম রাখবো, কারণ কড়াই পুড়ে যাচ্ছে। তো এবার এখানে আমি আদা কুচোনো, জিরে, রসুন এগুলো দিয়ে দিচ্ছি। হালকা হালকা সটে করার পরে তোমরা অনিয়নস অ্যান্ড টমেটোগুলোকেও দিয়ে দিও। এই সিজলিংটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যদি না সিজল করে তাহলে কিন্তু তোমার জিরেটা ঠিক করে হলো না, কাঁচা কাঁচা রয়ে যায়। তো এই দেখে রসুন আর আদাটা দিয়ে দিলাম, এবারে আস্তে আস্তে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, সো দ্যাট aroma, darling, it's all about the aroma, trust me. আর এবার এখানে আমি ভাজবার জন্য পেঁয়াজগুলোর স্লাইসেসগুলো নিয়ে নিলাম। এখানে চাইলে তোমরা কেউ কেউ একটুখানি চিনিটা ওই আগেই অ্যাডাপ্ট করতে পারো, আমি করিনি, বিকজ অলরেডি ইট ওয়াজ উইথ দ্য মশালাস, তো একটু তো স্বাদ লাগতে হেল্প করছি। পেঁয়াজগুলোকে না আস্তে আস্তে ভাজতে ভাজতে আলাদা আলাদা করতে হবে, যদি একটু ওরা জয়েন্ট থাকে তাহলে। দেখো আমার মনে হচ্ছিলো সত্যি কথা বলতে যে তেলের কমই লাগছে, তাই জন্যই একটু দিচ্ছি। তেল কই স্টাইলেই বানানো হচ্ছে দেখতে গেলে, কিন্তু এটা কই মাছ না, এটা বাটা মাছ। সত্যি কথা বলতে গেলে কই মাছের আই থিঙ্ক ক্রেজটা তখন বেড়ে যায় যখন শীতকাল হয়, বেশ ঝাল করে, বা আবার ওই ফুলকপি দিয়ে হেভি লাগে। বলো তোমাদের ফেভারিট মাছ কী বাই দিবে? বাঙালিদেরকেই জিজ্ঞেস করছি, নো অফেন্স ফর দ্য নন বেঙ্গলিজ, they who stay in West Bengal but they thinks that it's their land. Come on, you don't understand Bengali, it's very problematic. I mean, এত বছর ধরে হয়ে গেছেন, থাকছেন, বাংলাটাও শিখুন। আপনি মাটিকে রেসপেক্ট দেবেন, মাটি আপনাকে রেসপেক্ট দেবে, রাইট? এনিওয়ে, সেটা নিয়ে আমি আর বেশি ডেপথে যাচ্ছি না, বাট বিং ভেরি প্র্যাকটিক্যাল। আর যদি আমি রাজস্থানে গিয়ে থাকি বা পাঞ্জাবে গিয়ে থাকি, আই হ্যাভ টু লার্ন দ্যাট ল্যাঙ্গুয়েজ, রাইট? আই হ্যাভ টু সার্ভাইভ, সো হোয়াটস দ্য বিগ ডিল? একটুখানি জল দিয়ে দিলাম হালকা, সো দ্যাট মশলাগুলো পুড়ে না যায়। আর অনেক 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 বছর আগেকার একটা কথা, আমি তখন যাদবপুরে থাকতাম, ছোটোবেলার কথা। তো এখানে হলুদটা দিয়ে দিচ্ছি আপাতত, আর ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো একটু দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। তো যে সময় আমি যাদবপুরে থাকতাম, ওখানের একজন বিহারি লোকের কথা বলছি,
উনি আর ওনার ওয়াইফ আমাদের কেয়ারটেকারের যে কী বলবো বিল্ডিংয়ের কেয়ারটেকারের জবটা ছিল, তো ওখানে উনি থাকতেন উইথ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ সান। আর এখানে একটু প্লিজ ব্ল্যাক পেপার পাউডার্সগুলো দিয়ে দিন। তো ওরা খুব ঘ্যাম করে একটা বাটা মাছের কিছু রেসিপি বানাতো, যেটার গন্ধটা মারাত্মক ছিল। ডেইলি রেগুলার বেসিসে কুক করা হতো। সো উই ওয়ার আ বিগ ফ্যান অফ দ্যাট অ্যারোমা, বাট ভাগ্যক্রমে খাওয়াই হলো না, আর কী বলবো। টমেটো পিউরে যদি না থাকে তো একটু কেচাপ দিয়ে দেবেন, আর জলটা দিয়ে ওই জন্যই কেননা যাতে পোড়া না লেগে যায়। তো এগুলোকে ভালো করে কুক হতে দেবো আমরা। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আলু আর মাছ যেহেতু আমার অলরেডি সাতলানো আছে ভালো করে, তাই জন্য আমি এখানে চিনিটা দিতেও দ্বিধাবোধ করবো না, যেহেতু এখানে বা আপনারা চাইলে খানিকক্ষণ ওয়েট করতে পারেন যদি আলুগুলো মনে হয় যে সিদ্ধ হয়নি, তো এখন চিনিটা না অ্যাড করলেও হয়। আমি অনেক সময় করি, আবার অনেক সময় করি না। তো ফ্রাইড আলুসগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছিলাম, ভেরি ইজি, কাইন্ড অফ ফ্রেঞ্চ ফ্রাইজ যেগুলো হয় ওরকমই স্টাইলে কাটা। অ্যাড করে দিলাম, ভালো করে ঝোলের সাথে মিশাচ্ছি। এবার চালটা দিলাম, ফুটুক এবারে, টকবক টকবক করুক খানিকক্ষণ। বলুন, খেতে ঘ্যাম হয়েছিল, নেহাত খাওয়াতে পারছি না, দেখাতে পারছি। আর যারা রান্না করতে চাও আমার মতন, প্লিজ গো আহেড। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ গো আহেড। আর এটাকে একটু ঝাল বানাবে, ঠিক আছে? তাই জন্যই আমি গোলমরিচ পাউডার আরও অ্যাড করে দিই। তেলকইয়ের ব্যাপারটাও আমাদের বাড়িতে তাই হয়। তো এই দেখো ফুটছে কি সুন্দর। এখানে আমি এবার চিনিটা দিয়ে দেবো। লা 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 লা। পুজো এসে গেছে, বেশ আনন্দ হয় না? ছোটোবেলাকার কথাগুলো বড্ড এসে এখন মনেও পড়ে, যে 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 একটা সেন্স থাকতো, স্কুলটা ছুটি হবে, ঘুরতে যাব, অলরেডি শপিং কিছু চলছে, কেউ কেউ রিলেটিভসরা এসে গিফট করছে জামা কাপড়, আমরাও দিতে যাচ্ছি, টিউশন, তার মধ্যে মাঝে মধ্যেই বাড়ির রান্না স্কিপ করে বাইরের রোল চাউমিন এইসবও চলবে। তো ভালোই লাগে। তোমাদের ছোটোবেলাকার এরকমই কিছু হবে, বা অন্য কিছুও হতে পারে, চাইলে শেয়ার করতে পারো সেই সব স্টোরিজ। কথা না বললে তো আর একে অপরকে জানা যায় না, বলো? তুমি ভাবছো কী ভাবছি? না 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 না, দেখো তোমাদের স্টোরিগুলো ইউনিক হবে তোমাদের নজরে, তাই। তো এবার এখানে মাছগুলোকে দিয়ে বেশি ঘাটাবো না, কিন্তু জাস্ট একটু একটু জলে ডুবিয়ে দিচ্ছি। আর এবার মোমেন্ট অফ ট্রুথ, বাই দি ওয়ে, যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।